হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 1.3 এর পার্ট 1 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 1.3 এর 3 দাগ থেকে শুরু করে 7 দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 1.3 এর 3 দাগের প্রশ্নটা কি বলছে, PLAN চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL সমান AN সমান 6 সেন্টিমিটার এবং PN সমান LA সমান 5 সেন্টিমিটার। 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তাকার হবে দেখি। ঠিক আছে, তাহলে এখানে PLAN একটা চতুর্ভুজ আছে যার PLAN 6 সেন্টিমিটার এবং PNLA 5 সেন্টিমিটার। এবার এই বাহুগুলোর মাপ আমরা জানি। এবার আমাদেরকে দুটি বাহুর মধ্যবর্তী কোণ 3 বার ধরতে হবে আলাদা আলাদা এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ছবিগুলো আঁকতে হবে। ঠিক আছে, যেহেতু 3 রকম বলেছে আলাদা আলাদা ছবি আঁকতে, সেই জন্য আমরা 3টে আলাদা আলাদা কোণ নেব এবং ছবিগুলো আঁকবো এবং কোন ক্ষেত্রে চতুর্ভুজটি আয়তাকার হচ্ছে সেটাও বের করার চেষ্টা করব। ঠিক আছে, এই প্রশ্নটা সলভ করতে গেলে আমরা প্রথমে একটা দাগ নিয়ে নেব স্কেলের সাহায্যে। ঠিক আছে, স্কেলের সাহায্যে একটা সরলরেখাংশ টেনে নিলাম। এবার আমরা কি করব, প্রথমে এই 6 সেন্টিমিটারের সমান করে একটা রেখাংশ কেটে নেব। তাহলে প্রথমে আমরা কাঁটা কম্পাসের সাহায্যে 6 সেন্টিমিটারের সমান এখানে টেনে নেব। কাঁটা কম্পাসের সমান করে 6 সেন্টিমিটার এখানে নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই রেখাংশের এক প্রান্তে বসাবো, দিয়ে এখানে এইভাবে কেটে নেব। ঠিক আছে, তাহলে এটা একটা 6 সেন্টিমিটার রেখাংশ হলো। এর নাম কি হবে, কারণ দেখো এখানে বলে দিয়েছে PL সমান AN সমান 6 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমরা PL ধরে নিই, তাহলে PL বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। এবার আমাদের কাজ কি হবে, পি বিন্দুর ওপর 120 ডিগ্রি কোণ নিয়ে নেব আমরা এখানে। ঠিক আছে, প্রথমে এইভাবে একটা চাপ নিয়ে নেব। ঠিক আছে, তারপরে যেখানে ছেদ করলো PL কে এই চাপটা, সেখানে কাঁটা কম্পাস বসাবো, এইভাবে একবার কাটবো, আরেকবার যেখানে কেটেছি এইখানে বসিয়ে আরেকবার এখানে কাটবো। ঠিক আছে, তাহলে এই যে এই পি বিন্দু আর এখানে যেখানে ফাইনালি আমরা কাটলাম, এই দুটো পয়েন্ট যোগ করলে আমরা যে কোণটা পাবো সেটা 120 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে আমরা বসাবো এখানে স্কেল। ঠিক আছে, স্কেল বসালাম এখানে পয়েন্টে। দেখো 120 ডিগ্রি কোণ পেয়ে গেছি আমরা এখানে। এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। স্থূল কোণ নিলাম প্রথমে, প্রথমে 120 ডিগ্রি কোণ নেব এখানে, তারপরে আমরা এখানে 90 ডিগ্রি কোণ নেব এবং সব থেকে শেষে 60 ডিগ্রি কোণ নিয়ে নেব। ঠিক আছে, তাহলে 3 রকম ভাবে আমরা PLAN এই চতুর্ভুজটা আঁকতে পারবো, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাহুর পরিমাপ একই থাকবে। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে এই পি বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে 5 সেন্টিমিটারের সমান করে এইখানে এইটুকু অংশ কেটে নেওয়া। ঠিক আছে, এই পি বিন্দুতে বসালাম, এখানে কেটে নিলাম। তাহলে 5 সেন্টিমিটারের সমান করে নিলাম, দিয়ে এখানে কেটে নিলাম। তাহলে এটা কি হলো, এটা হলো PN। তাহলে এটা এন বিন্দু হয়ে গেল। তাহলে PL পেয়ে গেছি, PN পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি হবে, এবার আমরা সেম এই 5 সেন্টিমিটারের মাপটা নিয়েই না এখানে এল বিন্দুতে বসিয়ে এখানেও একবার কেটে নেব। ঠিক আছে, এখানে একবার কেটে নিলাম। দিয়ে এরপর নেক্সট কাজ কি হবে আমাদের, এই 6 সেন্টিমিটারের সমান করে এইখানে বসিয়ে এন বিন্দুতে বসিয়ে কাঁটা কম্পাস এইখানে কাটলাম। ঠিক আছে, তাহলে এখানে একটা ছেদ বিন্দু পাওয়া গেল। এবার আমরা কি করব, জাস্ট জয়েন করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে জয়েন করে দিলাম। PL, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ বিন্দু। তাহলে PLAN এটা একটা চতুর্ভুজ হয়ে গেল, যার PL এবং AN বাহুর দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার করে। তাহলে এখানে 6 সেন্টিমিটার লিখে দিতে পারি আমরা। এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার PLAN, এবং PN সমান LA সমান 5 সেন্টিমিটার। তাহলে PN অর্থাৎ এটা 5 সেন্টিমিটার সমান LA এটাও 5 সেন্টিমিটার। তাহলে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল এবং আমরা প্রথম
যে চতুর্ভুজটা পেলাম সেটা PLAN, যার PL সমান AN এবং PN সমান LA, এবং যাদের PL এবং PN এর অন্তর্বর্তী কোণের মান কত, 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি কোণ, এখানে 120 ডিগ্রি করছি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে এটা আয়তাকার চিত্র হচ্ছে না, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, আয়তক্ষেত্রের বেলায় বিপরীত বাহুগুলি সমান হয় এবং মধ্যবর্তী যে কোণগুলো হয় বাহুর, সেটা 90 ডিগ্রি হয়। কিন্তু এখানে দেখো 120 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা তো আয়তক্ষেত্র হবে না। তাহলে এরপর আমরা কি করব, এরপর আমরা 90 ডিগ্রি দিয়ে দেখব যে এটা আয়তক্ষেত্র হচ্ছে কিনা। এর পরেরটা করার জন্য আমরা সেম দেখো আরেকটা স্কেলের সাহায্যে দাগ টেনে নিয়েছি, দিয়ে কি করব, 6 সেন্টিমিটারের সমান করে এক প্রান্তে বসাবো, ঠিক আছে। এই রেখাংশে দিয়ে এইভাবে কেটে নেব। তাহলে এটা কি পেলাম আমরা, এটাও আমরা পেলাম PL, ঠিক আছে। নাম একই থাকবে, কেবল অন্তর্বর্তী কোণগুলোর মান পাল্টাবে। তাহলে PL করলাম। এর আগে আমরা কি করেছিলাম, P বিন্দুর ওপর 60 ডিগ্রি কোণ এঁকেছিলাম। এরপরে আমরা কি করব, P বিন্দুর ওপর 90 ডিগ্রি কোণ আঁকবো, ঠিক আছে। তাহলে P বিন্দুর ওপর 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে কি করতে হবে, এখানে বসাবো P এর ওপর, এইভাবে একটা চাপ টেনে নেব, ঠিক আছে। এরপরে আবার যেখানে ছেদ করেছে সেখানে বসাবো, এখানে একবার কাটবো, আবার যেখানে ছেদ করেছে এখানে বসাবো, এইখান থেকে লম্বাভাবে এরকম একটা কেটে নেবো, আবার যেখানে ছেদ করেছে এখানে কাঁটা কম্পাস বসিয়ে এইভাবে কেটে দেবো, ঠিক আছে। এবার আমরা কি করব, এই P বিন্দু আর এই ছেদ বিন্দু এই দুটো যোগ করে দেবো, তাহলে আমরা 90 ডিগ্রি কোণ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই যে মাঝখানে যে অন্তর্বর্তী কোণটা পেলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর কাঁটা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এইভাবেই আঁকতে হয়। এর পরের কাজ কি হবে আমাদের, এইখানে 5 সেন্টিমিটারের সমান করে নিয়ে এইটুকু কেটে নেওয়া, ঠিক আছে। তাহলে 5 সেন্টিমিটারের সমান করব আমরা। সুতরাং এখানে আমরা কাঁটা কম্পাস 5 সেন্টিমিটারের সমান করে নিয়েছি। এবার পি বিন্দুতে বসাবো এবং এইভাবে কেটে নেব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, PN পেলাম, ঠিক আছে। PN পেয়ে গেলাম। তাহলে PL পেলাম, PN পেলাম। এর পরের কাজ কি হবে, আবার এই 5 সেন্টিমিটার সমান করে এল বিন্দুতে বসিয়ে আমরা একটা চাপ টেনে নেব এইখানে এইভাবে, ঠিক আছে। এর পরের কাজ কি হবে, আবার 6 সেন্টিমিটারের সমান করে এই এন বিন্দুতে বসিয়ে এখানে একবার কাটবো। এখানে কাটা কম্পাস আমরা 6 সেন্টিমিটারের সমান করে নিয়েছি। এবার আমরা এন বিন্দুতে এখানে বসাবো, এইভাবে কেটে নেব, ঠিক আছে। তাহলে এই যে ছেদ বিন্দুটা পেলাম, এইগুলো এবার আমরা জয়েন করে দেবো। ঠিক আছে, এখানে এটা জয়েন করলাম। এরপরে এখানে দুটো জয়েন করে দেবো ছেদ বিন্দু, ঠিক আছে। তোমরা একটু লক্ষ্য করে দেখবে আমার এখানে লম্বন ত্রুটি হচ্ছে, তোমরা দেখে নেবে যে পয়েন্টগুলো ভালো করে মিলছে কিনা, ঠিক আছে। আমি তো সাইড থেকে দেখছি, একটু যদি ত্রুটি হয়ে যায় লম্বন ত্রুটি, তাহলে তোমরা এটা কিন্তু দেখে নেবে। তোমরা জাস্ট প্রসেসটা দেখে নাও যে কি করে এগুলো আঁকতে হবে। তাহলে PLAN, এখানে চতুর্ভুজ পেয়ে গেলাম একটা, যার PL বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, AN বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, PN বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং AL বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এবং যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবার একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি কোণগুলো নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। সুতরাং এক্ষেত্রে PLAN এই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। তার কারণ কি, তার কারণ হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং তাদের অন্তর্বর্তী কোণগুলোর মান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রে PLAN একটি আয়তকার ক্ষেত্র। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে পাশের চিত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং তাদের মধ্যবর্তী কোণ সমকোণ, তাই এক্ষেত্রে PLAN
এ এন একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আবার আমরা পিএলএন এই চতুর্ভুজটা অঙ্কন করব, কিন্তু এক্ষেত্রে সন্নিহিত বাহুগুলির মধ্যবর্তী কোণের মান হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তো প্রথমে আমরা এইখানে এক প্রান্তে বসাবো, এখানে কেটে নেব। ঠিক আছে, কেটে নিলাম রেখাংশটাকে। এরপর আমরা কি করব, এইখানে 60 ডিগ্রি একটা কোণ আঁকবো। তাহলে 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো, এখানে একটা চাপ নিয়ে নেব কম্পাসের সাহায্যে। আবার যেখানে ছেদ করলো সেখানে বসাবো কাঁটা কম্পাস, এখানে আবার ছেদ করব। ঠিক আছে, সুতরাং এবার আমরা কি করব, এই প্রান্ত বিন্দু আর এই ছেদ বিন্দু দুটো যোগ করে দেব। সুতরাং যে এই কোণটা পেলাম আমরা, এই কোণটার মান 60 ডিগ্রি। স্কেল কম্পাসের সাহায্যে এইভাবেই 60 ডিগ্রি কোণ আঁকতে হয়। এরপরের কাজ কি হবে আমাদের, 5 সেন্টিমিটার সমান করে এই কাঁটা কম্পাসের সাহায্যে 5 সেন্টিমিটারের সমান করে এই বাহুটাকে কেটে নিতে হবে। ঠিক আছে, আমরা এখানে 5 সেন্টিমিটারের সমান করে নিয়েছি কাঁটা কম্পাস। এবার কি বসাবো, এখানে এক প্রান্তে বসিয়ে 5 সেন্টিমিটার সমান করে এখানে কেটে নিলাম। ঠিক আছে, আবার এখানে 5 সেন্টিমিটারের মাপটা এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা এখানেও একটা চাপ কেটে নিতে পারি। ঠিক আছে, এবার কাজ কি হবে, এবার কাজ হবে আবার 6 সেন্টিমিটারের সমান করে এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে কেটে নেওয়া। আমরা এখানে কাঁটা কম্পাস 6 সেন্টিমিটারের সমান করে নিয়েছি, এবার এখানে বসাবো এই ছেদবিন্দুতে, এখানে এইভাবে কেটে নেব। ঠিক আছে, দেখো এই বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা কি করব, জাস্ট জয়েন করে দেবো। ঠিক আছে, দেখো জয়েন করে দিলাম। এবার নামকরণটাও করে দেবো, পি এল এ এন। আর এখানে অন্তর্বর্তী কোণের মান কত, 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখানে পিএল সমান এ এন সমান 6 সেন্টিমিটার এবং পিএন সমান এল এ সমান 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমরা পিএল এ এন চতুর্ভুজ তিনভাবে অঙ্কন করলাম। কিভাবে তিনভাবে অঙ্কন করলাম, আমরা প্রত্যেক ক্ষেত্রে দুটি বাহুর মধ্যবর্তী কোণের মাপ আলাদা আলাদা নিয়েছি। প্রথমে আমরা দুটি বাহুর মধ্যবর্তী কোণের মান নিয়েছিলাম 120 ডিগ্রি, তারপরের বাহুর মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি, এবং সব থেকে শেষে আমরা কোণের মান নিলাম 60 ডিগ্রি। এবং আমরা দেখতে পেলাম যে যখন আমরা দুটি বাহুর মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি নিচ্ছি, তখন চতুর্ভুজ যেটা আছে আমাদের সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে এবং তাদের মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু দুটো কন্ডিশন স্যাটিসফাই করছিল। সেই জন্য যখন দুটি বাহুর মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হচ্ছে, তখন পিএলএএন এই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র হচ্ছে। এরপর 4 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার। ঠিক আছে, তা আমরা বর্গক্ষেত্র সম্বন্ধে কি জানি, আমরা জানি যে যে চতুর্ভুজের 4টি বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য সমান এবং তাদের অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি, সেই ধরনের চতুর্ভুজকে বলা হয় বর্গক্ষেত্র। ঠিক আছে, তার মানে বর্গক্ষেত্র যদি হয় তার মানে অন্তর্কোণ অবশ্যই 90 ডিগ্রি তো হবেই। শুধুমাত্র জানতে হবে যে তাদের বাহুগুলোর মধ্যে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য কত। কারণ কি, একটি বাহুর দৈর্ঘ্য জানলে আমরা 4টি বাহুর দৈর্ঘ্যই জানতে পারবো। যেহেতু বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়, সেই জন্য শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য জানলে আমাদের হয়ে যাবে। আমরা এখানে লিখব, যেহেতু যেহেতু বর্গক্ষেত্রের যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি অন্তঃকোণ যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি অন্তঃকোণ এর মান 90 ডিগ্রি, তাই ইহার ক্ষেত্রে কমপক্ষে, ঠিক আছে, কমপক্ষে
যে কোনো একটি বাহুর মাপ জানলেই হবে। ঠিক আছে, বর্গক্ষেত্র আঁকতে গেলে যে কোনো একটি বাহুর মাপ জানলেই হবে। তার কারণ কি, চারটি বাহুর দৈর্ঘ্য সমান, একটা বাহুর মাপ জানলে আমাদের কাজ হয়ে যাচ্ছে এখানে। এবং আমরা জানি যে বাহুগুলোর মধ্যবর্তী কোণের পরিমাপ 90 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমরা খুব সহজেই বর্গাকার চিত্রটা আঁকতে পারবো। তাহলে বর্গাকার চিত্র আঁকতে গেলে আমাদের ন্যূনতম কি কি জানতে হবে? শুধুমাত্র একটা জিনিসই জানতে হবে, সেই যে বর্গক্ষেত্রটা আঁকতে দিয়েছে তার বাহুর দৈর্ঘ্য কত। এই প্রশ্নটাই কি বলছে, একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার। ঠিক আছে, তাহলে আমরা সামান্তরিক সম্বন্ধে কি জানি? সামান্তরিক হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে, ঠিক আছে, উহার সন্নিহিত বাহু দুটির, সন্নিহিত মানে পাশাপাশি, ঠিক আছে, সন্নিহিত বাহু দুটির পরিমাপ এবং সন্নিহিত বাহু দুটির অন্তর্গত কোণের মাপ জানতে হবে। ঠিক আছে, সুতরাং একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে আমাদের কি কি তথ্য জানা দরকার? একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে গেলে কমপক্ষে উহার সন্নিহিত বাহু দুটির পরিমাপ এবং তাদের মধ্যবর্তী কোণের মান আমাদেরকে জানতেই হবে। ঠিক আছে, এরপর ৬ দাগের প্রশ্নটা কি বলছে, একটি বর্গাকার চিত্র DEAR আঁকি যার DE সমান 5.6 সেন্টিমিটার। তাহলে এখানে একটা বর্গাকার চিত্র আঁকতে দিয়েছে এবং একটা ইনফরমেশন বলে দিয়েছে যে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য 5.6 সেন্টিমিটার। আর বর্গক্ষেত্র আঁকতে গেলে শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য জানলেই চলবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের কাজ কি হবে? প্রথমে আমাদের কাজ হবে এই স্কেলের সাহায্যে একটা লম্বা দাগ টেনে নেওয়া। ঠিক আছে, স্কেলের সাহায্যে আমরা প্রথমে একটা লম্বা দাগ টেনে নেব। ঠিক আছে, স্কেলের সাহায্যে লম্বা দাগটা একটা টেনে নিলাম এবং এইখানে একটা 5.6 সেন্টিমিটারের ছোট্ট রেখাংশ এঁকে নিতে হবে। ঠিক আছে, এখানে আমরা 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখাংশ এঁকে নিয়েছি এবং কম্পাসকেও তার সমান মাপ নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এই রেখাংশের এক প্রান্তে বসাবো কাঁটা। ঠিক আছে, দিয়ে এখানে কেটে নেব। হয়ে গেল 5.6 সেন্টিমিটার বাহু আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার আমরা কি করব, নামকরণ করব। তাহলে ডিই এটার নাম হবে ডিই। ঠিক আছে, এবার আমরা কি জানি, বর্গক্ষেত্রের অন্তঃকোণের মান কত হয়? 90 ডিগ্রি। এবার আমরা এই কাটা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকবো। ঠিক আছে, তাহলে কি করব, ডি এর এখানে কাটাটা বসাবো, বসিয়ে এইভাবে একটা চাপ নিয়ে নেব, দিয়ে যেখানে ছেদ করলো এখানে আবার বসাবো, এখানে একটা কাটবো, আবার আবার এখানে যেখানে কাটলো সেখানে বসাবো। এখান থেকে একটা এইরকম বড় চাপ নিয়ে নেব। ঠিক আছে, যে আবার এখানে যেখানে কেটেছে এইখানে কম্পাস বসিয়ে এইখানে একবার কেটে নেব। ঠিক আছে, আলটিমেটলি দেখো এইখানে এই দুটো ছেদ করলো। এবার কি করব, ডি বিন্দু আর এই বিন্দুটা যেই ছেদ করেছে এখানে, এই দুটো যোগ করে দেব। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি কোণ পেয়ে যাব। ঠিক আছে, দেখো এখানে আমরা খুব সুন্দরভাবে 90 ডিগ্রি কোণ পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি হবে, আবার এই 5.6 সেন্টিমিটার রেখাংশের সমান করে এইখানে এইটাকে, এই যে রেখাংশটা পেয়েছি এটাকে কেটে নেওয়া। ঠিক আছে,
আমরা আমাদের কম্পাস এখানে সমান করে নিয়েছি 5.6 সেন্টিমিটার। এবার আমরা কি ডি বিন্দুতে বসাবো এবং এইভাবে কেটে নেব। ঠিক আছে? সুতরাং দেখো আমরা এখানে ডিই পেয়ে গেছি। ঠিক আছে? ডিই এ আর, তাহলে এটা আর নাম হবে। আর ডিও পেয়ে গেছি। এবার আমরা কি করব, এই যে কাটা কম্পাসটাকে 5.6 সেন্টিমিটার মাপে রেখে ই বিন্দুতে বসাবো এখানে। এখানে এইভাবে কেটে নেব এবং আর বিন্দুতে এখানে বসাবো, এখানে এইভাবে কেটে নেব। ঠিক আছে? তাহলে এখানে যেটা ছেদ করলো, এবার আমরা কি করব, জাস্ট পয়েন্টগুলোকে জয়েন করে দেবো। ঠিক আছে, দেখো জয়েন করে দিলাম। তাহলে ডিই এ আর একটা বর্গক্ষেত্র পেয়ে গেলাম, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 5.6 সেন্টিমিটার এবং যাদের অন্তর্বর্তী কোণের মান 90 ডিগ্রি। এরপর সাথে দাগের প্রশ্নটা কি বলছে, আয়তকার চিত্র বিইএসটি আঁকি যার বিই সমান 6 সেন্টিমিটার ও ইএস সমান 4.8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 6 সেন্টিমিটার বিই এঁকে নিয়েছি, 4.8 সেন্টিমিটার ইএসটাও এঁকে নিয়েছি। ঠিক আছে, এবং এটা সলভ করার জন্য নিচে একটা রেখাংশ এখানে আমরা এঁকে নিয়েছি। এবার আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে আমাদের এখানে বিই সমান 6 সেন্টিমিটার এটা সমান করে এই রেখাংশ থেকে কেটে নেওয়া। ঠিক আছে, আমরা কাটা কম্পাস এখানে 6 সেন্টিমিটারের সমান করে নিয়েছি, দিয়ে এবার এই রেখাংশের এক প্রান্তে বসাবো, দিয়ে এখানে এইভাবে কেটে দেব। তাহলে আমরা এখানে দেখো 6 সেন্টিমিটার পেয়ে গেলাম এখানে। সুতরাং আমরা এখানে 6 সেন্টিমিটার রেখাংশ পেয়ে গেছি, যার নাম কি, যার নাম হচ্ছে বিই। ঠিক আছে, এরপর কাজ কি হবে আমাদের, এই বি বিন্দু অথবা ই বিন্দুর ওপর একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। ঠিক আছে, আমরা বি বিন্দুর ওপরেই করছি। তাহলে বি বিন্দুর ওপর 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদেরকে প্রথমে একটা এইভাবে চাপ নিতে হবে, দিয়ে যেখানে ছেদ করলো বিই কে সেখানে কাটা কম্পাস বসাতে হবে, এই চাপকে আবার কাটতে হবে, আবার যেখানে ছেদ করলো সেখানে বসাবো, আবার সেম চাপকে আবার কাটবো। ঠিক আছে, আবার যেখানে কাটলো সেখানে বসাবো, দিয়ে আবার এই চাপটাকে কেটে দেবো। দিয়ে কি করব, আলটিমেটলি যেখানে ছেদ বিন্দুটা পেয়েছি এই ছেদ বিন্দু আর বি বিন্দু দুটো জয়েন করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে ছেদ বিন্দু জয়েন করলাম আর এখানে বি বিন্দু জয়েন করলাম। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি হবে, এই 4.8 সেন্টিমিটার রেখাংশ সমান করে কাটা কম্পাসে এইখানে কেটে নেওয়া। তাহলে প্রথমে আমরা 4.8 সেন্টিমিটার সমানটা করে নিই। এখানে আমরা কাটা কম্পাসকে ইএস বা 4.8 সেন্টিমিটারের সমান করে নিয়েছি, এখানে কাটবো। ঠিক আছে, আবার আমরা এখানে ই বিন্দুতে বসাবো কাটা কম্পাস, এখানে আরেকবার কেটে নেব। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি হবে, এরপর আমাদের কাজ আবার এই বিই সমান 6 সেন্টিমিটারের সমান করে নিতে হবে স্কেল কম্পাসকে, দিয়ে আবার এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে কাটতে হবে। ঠিক আছে, আমরা কাটা কম্পাস 6 সেন্টিমিটারের সমান করে নিয়েছি, এবার এখানে এই ছেদ বিন্দুতে বসাবো, এখানে এইভাবে কেটে নেব। দিয়ে কি করবো, জাস্ট লাইনগুলো জয়েন করে দেবো। ঠিক আছে, জয়েন করে দিলাম এখানে, আবার এখানে এই দুটো ছেদ বিন্দু জয়েন করে দেবো। ঠিক আছে, তাহলে বিই এস টি, তাহলে বিই এস টি আয়তাকার চিত্র আঁকলাম, যার বিই সমান এস টি সমান কত, 6 সেন্টিমিটার। তাহলে বিই কত, 6 সেন্টিমিটার, এস টি কত, 6 সেন্টিমিটার, আবার ইএস সমান 4.8 সেন্টিমিটার, আবার বিটিও 4.8 সেন্টিমিটার, এবং এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে,
ক্লাস 8-এর কোষে দেখি 1.3 এর পার্ট 1 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 1.3 এর 3-এর দাগ থেকে শুরু করে 7-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।